হ্যালো গাইস, আমরা আছি গাজীপুরের মধ্যস্থলে একটা জায়গায় যে উরচুঙ্গা মাহিমের এই যে সবজি ক্ষেতে। এখানে আমরা এই তার কৃষি ক্ষেতটা পরিদর্শন করে দেখব সে তার কৃষি করে কি সফলতা অর্জন করেছে। আসুন উরচুঙ্গা মাহিম। বলুন, আপনার এই কৃষি ক্ষেত করে আপনি কি সফলতা পেয়েছেন? আমি কৃষিক্ষেত করে এত সফলতা পেয়েছি বলার বাহিরে। আপনারা পেঁপে গাছে পেঁপে দেখেছেন, আম কি দেখেছেন? না, এটা তো অসম্ভব। এটা কিভাবে সম্ভব যে পেঁপে গাছে আম ধরবে? আসুন আমি দেখাচ্ছি, আসুন। এগুলা হচ্ছে ক্রিয়েটিভিটি, আর কিছু নয়। ক্রিয়েটিভিটি। এই যে এদিকে আসুন, ক্যামেরাটা এদিকে নিয়ে আসুন, এদিকে দেখুন। এই যে দেখেন পেঁপে গাছে আম। ভাই, এটা তো আমের শেপ মতো দেখা যাচ্ছে না, পেঁপের শেপ। এটা আম ভাই, এটা আপনি কাটলে ভিতরে খেলে এটা আমই হবে। তাহলে ভাই এটা আমের শেপ না ভাই। এই যে দেখুন আম, এই যে দেখুন আম। পেঁপে গাছে আমি আম ধরিয়ে রেখেছি। এটা কিভাবে করলেন? কিভাবে সম্ভব হলো এটা? বল। এটা সম্ভব হচ্ছে, এইটাই হচ্ছে আমার জাদু। এটা তো আমি বলে দিলে, রিভিল করে দিলে তো ভাই আর হবে না। এটা বলে দিলে তো এটা সবাই করবে, তাহলে তো আর আমি আমার নামটা আসবে না, আপনারা ইন্টারভিউ নিতে আসবেন না। আচ্ছা ভাই, আপনার এই সবজি ক্ষেতে আর কি কি ধরনের এরকম আজব আজব জিনিস আছে? আসুন আমি আরো জিনিস দেখাচ্ছি। আপনারা এই যে হাঁসের জন্য যে এত শামুক খুঁজেন, শামুক খুঁজে পান না। আমি শামুক চাষ দেখাচ্ছি আপনাদের, আসুন আমার। তো গাইস, আসো দেখা যাক আর কি অদ্ভুত অদ্ভুত আবিষ্কার। এই যে দেখুন, আমি এখানে শামুক পুঁতে রেখেছি। শামুক থেকে গাছ হবে, গাছেও শামুক থেকে ধরবে। গাছ হবে? হ্যাঁ, শামুক থেকে গাছ হবে এবং গাছেও শামুক ধরবে। এই যে একটা শামুক গাছ উঠেছে। আমরা তো জানতাম শামুক। আমি একটা ছোট চারা দেখাচ্ছি শামুক গাছের। এই যে দেখুন, এই 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 যে দেখুন, এই যে দেখুন, এই যে শামুক গাছ। ভাই, এটা কি কত সম্ভব একটা হলো? সুন্দর শামুক গাছ। আপনারা এখন খুঁজে খুঁজে কোনো কিছু করতে হবে না, আপনি শুধু একটা শামুক গাছ, গাছ আপনি থেকে শামুক প্রাণীর হবে। ভিতরে আপনি উদ্ভিদ কিভাবে অ্যাডজাস্ট এটাই- করলেন? এটাই তো। এই যে দেখুন, এখান থেকে এই যে শামুক হচ্ছে, এই যে ছোট ছোট শামুক, এগুলো বড় হবে। আপনারা আর কষ্ট করে হাঁসকে খাওয়ানোর জন্য শামুক খুঁজে বের করতে হবে না। এখন আরো আসুন আমার গাইস, সাথে। এখন আপনারা নিজেরাই নিজেদের আঙিনার মধ্যে শামুক চাষ করে মাহিম ভাইয়ের মতো লাভবান হতে পারেন। হ্যাঁ, আসুন আসুন আমার সাথে। এই যে দেখুন, গাছ থেকে জোতা উৎপন্ন হচ্ছে। আর নয় টাকা খরচা, খালি একটা গাছ কিনে লাগাবেন, আমার এখান থেকে চারা নিয়ে যাবেন, গাছ থেকে জোতা উৎপন্ন হবে। জোতা হচ্ছে গাছ থেকে। এই যে দেখুন প্রমাণ। এই যে আমি জোতাটা ছিঁড়ছি, এই যে দেখুন। এটা কি সব কোম্পানির জুতাই তৈরি করতে পারবে? এই এটা এভাবে বাটা কোম্পানির জুতা আপাতত ইনস্টল করা আছে এটার কাছে, কিন্তু পরবর্তীতে এটা আরো আপনার অ্যাপেক্স বা এইটা আপনার এই যে দেখুন গাছে ইনস্টল করা আছে বাটারটা। আচ্ছা, এখন আমরা চাইলে এটা অ্যাপেক্সও ইনস্টল করতে পারবো। অ্যাপেক্সেরও গাছ আছে। আপনি চাইলে টাটা গাড়িরও গাছ আছে। আপনি কি এই গাছগুলো কম্পিউটারের মধ্যে বানিয়ে ফেলেছেন যে যে কোনো সফটওয়্যার ইনস্টল করা যায়? হ্যাঁ, এটা সফটওয়্যার যে কোনো ইঞ্জিনিয়ারের মতো? কিছু আপনি আনইনস্টল করতে পারবেন। এই গাছটা হচ্ছে সায়েন্টিফিক গাছ, এই কারণেই তো আমি আমারটা রিভিল করতে চাচ্ছি না। এগুলো সব সায়েন্টিফিক। আচ্ছা, এই গাছটার মূল উপাদান কি? এই মূল আমি একটা সায়েন্টিস্ট, আমি রাসায়নিক পদার্থ দিয়ে আমি এগুলো বানাই। আসুন আরো আসুন, দেখেন না আমার চুল দাড়ি দেখে বুঝেন না আমি সায়েন্টিস্ট। তো গাইস, আমরা উরচুঙ্গা মাহিমের সাথে আরো সামনে যাব। সামনে এই যে এগিয়ে দেখুন পেয়ারা গাছ, এত হ্যাঁ, এটা- সুন্দর একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছে আমরা সিম পাচ্ছি। কিন্তু পেয়ারা গাছের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে পুরো শুকিয়ে গেছে, কোনো পানি পেয়ারা দেওয়া হয় গাছটা না। শুকিয়ে গেছে কারণ এটা আমি শুকানো হয়েছে। এই হচ্ছে দারচিনি। পেয়ারা গাছ থেকে আমরা দারচিনিও পাচ্ছি, সিমও পাচ্ছি। প্লাস আমরা এই ছায়া পাচ্ছি, আরো ফুল পেয়ারা পাচ্ছি, গাছে কত আপনি কিছু এই যে পাচ্ছি। দেখুন দারচিনির কত দাম। আমরা পেয়ারা গাছ থেকে দারচিনি উৎপন্ন করছি, প্লাস সিমও পাচ্ছি। দেখুন গাইস, এই দারচিনি কিন্তু শুধু নামেই না, গুণও অনেক উন্নত। এই 5,000 টাকা কেজি। 5,000 টাকা কেজি। দেখুন গাইস, আপনারা কিন্তু
যদি ইচ্ছা করে তাহলে আপনার নিজের আঙিনার মধ্যে এরকম পেয়ারা গাছ লাগিয়ে এই আপনারা তার গাছটা থেকে আমি এটা নিয়ে চারা বিক্রি করি মাত্র 1.5 কোটি টাকায়। একটা চারা আপনারা পাবেন এবং এই চারা থেকে 100% শিওর আপনার 1.5 দারচিনি কোটি হবে। টাকা, 1.5 কোটি টাকা তো কম না। এই এত টাকা আপনি কিসের জন্য চার্জ করেন? একটা গাছের জন্য, একটা গাছের চারার জন্য? আপনি একটা গাছ থেকে সিম পাচ্ছেন, ছায়া পাচ্ছেন, দারচিনি পাচ্ছেন, পেয়ারা পাবেন, আর অনেক কিছু। আর কি কি ইটিসিজি কি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ এই গাছটা আপনাকে সার উৎপাদন করে দেবে। এই যে দেখুন সার হচ্ছে, এই যে রাখুন, দেখেছেন সার হচ্ছে। তো গাইস এই যে এই ক্যামেরাটা সামনে নিয়ে আসো, দেখুন মাহিম ভাই এটা তৈরি সার সম্পূর্ণ প্রাকৃতিক 90% অজৈব ফসফেট দিয়ে বানানো সার। কি অজয় হর্ষ আছেন আরো আসুন, আমি আপনাকে আরো অনেক কিছু দেখাচ্ছি। এই যে বিশ্বের দামি বিশ্বের একটা নাম্বার 1 মাশরুম তার এখানে পাওয়া যাচ্ছে। বিশ্বের দামি এবং এক্সপেন্সিভ। এটা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আপনার 1.5 লক্ষ টাকা পার প্লেট নেয়। ইন্টারন্যাশনাল মার্কেটের দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। আল্লাহ ব্যাঙের এই মাশরুমটা আমি নিজে আমার বাসায় উৎপন্ন করেছি এবং এটা বাসায় না, বাংলাদেশের খেতে মাটিতে, না। বাংলাদেশের মাটিতে এটা হওয়া ইম্পসিবল বলে চললে। আমি ইউএস থেকে মাটি নিয়ে এসেছি, এটা ইউএস এর মাটি। তো গাইস দেখেন এখানে ইউএস থেকে মাটি নিয়ে আসা হচ্ছে। এটা ইউএস এর মাটি এবং এই মাশরুমটা শুধু ইউএস এর মাটিতেই হয়। এই দেখুন এই মাটিটা বাংলাদেশের মাটিটার সাথে মিলে না। এই যে দেখুন, গায়ের সমস্যা নেই, তার কাছে মঙ্গল গ্রহের মাটি দিয়ে তৈরি করা গাছ আছে, তো আমরা ওটা দেখবো এই আসলে। মাশরুমটা আবার লাগিয়ে রাখি, নাহলে পরবর্তীতে তো ভাই আমার এটা আবার মাশরুম লাগিয়ে রাখা যায়, তুলে আবার লাগিয়ে রিসাইকেলও করা যায়। ইয়েস এখানে সবকিছু রিসাইকেলিং ভাই। ভাই আপনার মতো আজব এই কৃষি ক্ষেত আমি আর জীবনে দেখিনি। আমার পৃথিবীতে শুধু একমাত্র একটাই আছে আপনার এই কৃষি ক্ষেত। রিসাইকেল করার মতো কৃষি ক্ষেত আমি জীবনে একটাই দেখছি, সেটা তার পৃথিবীর মধ্যে একটাই আছে। আরেকটা আছে মঙ্গল গ্রহে, সেটা হচ্ছে লেওরা রেহানের। আমরা অবশ্যই যাব ওই মঙ্গল গ্রহে।